বুঝছেন? সো আপনারা কি লাস্ট অব্দি থাকবেন? হুম। আর নিয়ত আছে তো? স্যার আমি এইখান থেকে কিছু করি, তারপর দেখাবো যে আমার আব্বু আম্মু বা আমার আশপাশে যত মানুষজন আছে, মানে কি একটু টিটকারি মারে, মানে কি একটু কি বলে, গায়ে গায়ে লাগানো কিছু কথাবার্তা বলে, সেগুলো একটু অ্যান্সার দিতে হবে, হবে তাই না? সেগুলোর অ্যান্সার আপনার কাজের মাধ্যমে দিতে হবে। এখন যদি আপনি আগে থেকেই চলে যান, তাহলে তো কোনো অ্যান্সার দিতে পারবেন না, তাই তো? এত এত টাকা খরচ করছেন, আব্বু আম্মুর ল্যাপটপ কিনছেন, পিসি কিনছেন, অনেক টাকা খরচ কিন্তু। এটা হয়তো বা আপনার কাছে কিছু না মনে হইতে পারে, যে সময় আপনি নিজের ইনকামের টাকা দিয়ে নিজে কিছু করবেন, দেখবেন যে এক টাকা, একটা পয়সারও দাম আছে। রাইট? তাই তো নাকি? সো এই জন্য আর কি, যারা ছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আজকের ক্লাসটা তেমন একটা লং না হইতে পারে, এই জন্য আর কি। সো যারা ছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে, তারা কি আছে? সবাই আছে? নাই? এখন জয়েন হচ্ছে না, এর ভিতর থেকে অনেকে আবার চলে যাবে ক্লাস শেষ হওয়ার আগে। কে কে ছিলেন ওরিয়েন্টেশন ক্লাসে? একটু হাত উঁচু করেন দেখি। হ্যান্ড রাইজ। ফিজিক্যালি হ্যান্ড রাইজ করেন। উঠায় রাখেন দেখি। হ্যাঁ। দেখছেন? মানে এখন, মানে হাত দেখানোর জন্য সবাই ক্যামেরা অন করছে। কি বদ সব! হ্যাঁ, এত সময় যাবত ক্যামেরা অফ ছিল। সো আপনারাই আছেন, আপনারাই থাকবেন আশা করি, কারণ এখন অব্দি আপনাদের এতটুকু মাথায় চিন্তাধারা আছে যে আমার আব্বু আম্মু যত টাকা খরচ করেছে, সে টাকাটা অন্তত পক্ষে তো আমার এখান থেকে উসুল করতে হবে। আমার মোটিভটা কি ছিল জানেন? আমার একটা কথা বলি, আমি যে সময় ফ্রিল্যান্সিং আসছিলাম, তো আমি আমার নিজের টাকাতেই আর কি, আমার নিজের টাকা দিয়েই আর কি আমি ফ্রিল্যান্সিং আসছিলাম। সে সময় অনেক খরচ ছিল। তো আসার পরে আমি ভাবছিলাম যে আমি এখান থেকে কিছু করতে পারি আর না পারি, আমার অ্যাডমিশনের টাকা ওঠাবো। ঠিক আছে? মানে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আমি কিছু করতে পারি আর না পারি, আমি আমার আমার অ্যাডমিশনের টাকা উসুল করে নিয়ে যাব। এখন অ্যাডমিশনের টাকা উসুল করতে করতে আলহামদুলিল্লাহ এখন এই জায়গায়। বুঝছেন? সো আপনারা একটা একটা গোল রেখে দেন, যে আমি এইটা করব। হ্যাঁ, আমার ফ্রিল্যান্সিং এর টাকা এইটা করব, ওইটা করব। আপনি এইটা ভাবতেছেন যে আমি তো ইংরেজি পারি না। আপনি এইটা ভাবতেছেন যে আমি তো ল্যাপটপ ভালোভাবে ইউজ করতে পারি না। আপনি এইটা ভাবতেছেন যে আমি তো কিবোর্ড ভালোভাবে ইউজ করতে পারি না। এমনও অনেক স্টুডেন্ট আছে, এমনও অনেক স্টুডেন্ট আছে, অনেক ছাত্র বলেন, অনেক ছাত্রী বলেন আছে, যারা হচ্ছে এই ফ্রিল্যান্সিং এ আসার আগে অবধি সে কোনোদিনের জন্য মাউসটাই ধরে নাই। আমার নিজের কথা বাদ দিলাম, আমার নিজের গল্প তো করছি, এটা আমি বাদই দিলাম। অনেক অনেক মেয়ে আছে মানে যারা আর কি ছাত্রী, তো তারা তারা মানে এদিক থেকে আর কি অনেকটা একটু পিছায় থাকে। ছেলেরা একটু ফোন টোন বেশি ইউজ করে, মেয়েরা ইউজ করে, কিন্তু ছেলেরা একটু বেশি ইউজ করে, তারা একটু এই সম্পর্কে বেশি এক্সপার্ট হয়। তারা একটু মানে অল্প দুই একদিন কাজ করলেই শিখতে পারে, কিন্তু এমন অনেক মেয়ে আছে যারা এটা নিয়ে অনেক ভয় পায়, যে আমি কি পারবো, আমি কি, আমার দ্বারাই কি সম্ভব? আপনার দ্বারাই সম্ভব যদি আপনার মনোবল থাকে। আমি অসংখ্য স্টুডেন্ট দেখাইতে পারবো যে সে, মানে আমি নাম মেনশন করতেছি না, মানে তার, মানে তার বিয়ে হয়ে গিয়েছে, তার হাজবেন্ড বলতেছে যে তুমি এই যে ল্যাপটপ কিনে নিয়ে আসছো, তো এই ল্যাপটপের টাকাটা আমার বৃথা দিতে হয়েছে, তুমি ফ্রিল্যান্সিং এ কিছু করতে পারবে না। গতকালকে আমি দেখছি তার ফাইবারে $150 আছে, এবং রানিং কাজ চলতেছে $120 এবং $25। আর আউট অফ মার্কেট প্লেস লিমিটলি টাকা নিচ্ছে অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের কাছ থেকে। বুঝছেন? দেন তার দেখা যাচ্ছে যে মানে তার হাজবেন্ডের যে ভাই থাকে, বা হাজবেন্ডের ভাইয়ের ওয়াইফ, যেটাকে আমাদের দিকে ভাষায় বলে কি, উম, দেবর বলে, তারপরে এমন ধরনের অনেক কিছু বলে, আমি জানি না। ঠিক আছে? তো তারা বলতো যে তুমি এতদিন ধরে কাজ করতেছো, কোনো টাকা ইনকাম করতে পারতেছো না, টাকা ইনকাম করতে পারতেছো না, এখান থেকে তুমি কিছু করতে পারবে না। সে হাল ছাড়ি নাই, যে আমি এখানে দেখেই যাব যে এখান থেকে কি টাকা ইনকাম করা যায় কি যায় না, লোকে কি মিথ্যা কথা বলে নাকি হ্যাঁ সত্যি কথাই বলে যে হ্যাঁ এখান থেকে টাকা টাকা ইনকাম করা যায়।
বুঝছেন? হাল ছাড়া যাবে না। হাল ছাড়লে আপনি এখান থেকে চলে যাবেন, আপনার কোনো ইনকাম করতে পারবেন না, 2 দিন পরে বদনাম দিবেন কি ফ্রিল্যান্সিং এ কিছু করা যায় না, ফ্রিল্যান্সিং এ টাকা ইনকাম করা যায় না। বুঝছেন? এই জন্য যারা আছেন, আমি আশা করি, বিশ্বাস করি তারা লাস্ট অবধি থাকবেন, কোর্স শেষ অবধি থাকবেন, এবং কোর্স চলাকালীন সময় আপনাদের যেহেতু আজকে কি ভিডিও মার্কেটিং এন্ড এসইও এর ক্লাস, তাই না? নেক্সট হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টের দুই একটা আগামী ক্লাস থাকতে পারে, বা তার দুই একটা ক্লাস পরে থাকতে পারে, যেহেতু কোর্স মডিউল চেঞ্জ হয়েছে। সো তারপরে আমাদের সিক্রেট টিপস এন্ড ট্রিক্স, তারপর থেকে আপনাদের কাজ শুরু। এখন ব্যাচ চলাকালীন সময় কে কে কাজ পাবেন, কে কে কাজ পাবেন না, এটা হচ্ছে আপনার নিজের উপর নির্ভর করবে। আপনি যতটুকু এফোর্ট দিতে পারবেন, যতটুকু এখানে কষ্ট করতে পারবেন, ততটুকু আপনি এখান থেকে সাকসেস পাবেন। আর ব্যাচ চলাকালীন সময় কাজ